মুন্নার কথা বলবো। মুন্না তো ছোটবেলায় খুব সুন্দর রাজপুত্রের মতো দেখতে ছিল, তবে ছোটবেলায় একটু দুষ্ট ছিল। তারপর এখন বড় হয়েছে, এখনো খুব ভালো, কারণ নতুন জীবন শুরু করতে যাচ্ছে। ওদের জন্য শুভকামনা রইল, দোয়া করি সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে থাকুক। ও অনেক আমাকে সাপোর্ট করে, কিন্তু ওর সাথে আমার বাসার মধ্যে সবসময় ঝগড়া লাগাই থাকে। এইটাই সব থেকে বেশি ভালো লাগে, যে আমাকে সব বিষয়েই অনেক সাপোর্ট করে। দাদা মুন্না আলদা বেস্ট উইশ। এই ইয়া আর কি, কোনো উইশ আছে না? ওর কাছে কোনো উইশ নাই। মামা দুনিয়ার সবথেকে ভালো আমার মামা। আমি স্যার হইলে তাহলে আমার মামা আমি কি আমি আইলে গেছি গে। মুন্না ভালো ছেলে, আমার ভাগ্নে। মুন্না ছোটবেলায় দুষ্টামি করতো, কিন্তু ও যে এই বড় হওয়ার পর এত চেঞ্জ হবো এটা আসলে ধারণা করতে পারছিলাম না। পড়াশোনা করছে, ও যে এত ভালো নাচে, এটা আমার কাছে মানে মনে হয় ও বাংলাদেশে ওর চেয়ে ভালো ড্যান্স কেউ দিতে পারে না। আমার খুব ভালো লাগছে। আমার বিশ্বাস মুন্না বউরে খুব আদর করবে, ভীষণ আদর করবে, আমি জানি। হ্যাঁ, তো মুন্না হওয়ার আগেই আমার মানে তখন তো আগের দিনে তো আলটা ছিল না, ছিল না, আগেই তো জানা যায় না যে ছেলে কি মেয়ে। তখন থেকে আমি যখন জানছি যে আমার একটা ভাই কিংবা বোন হবে, তখন থেকেই আমার একটাই ছিল যে আমার ভাই হবে, আমার ভাইয়ের নাম মুন্না রাখবো। তখন মানে হওয়ার আগে থেকে ভাই যে হবে এটা একটাই ছিল। হওয়ার পরে তো মুন্নাই হইলো ছোটবেলা থেকে। আর মুন্না আমার কাছে ছোট ভাই না, মুন্না হইলো মনে করলো আমার বন্ধু। ভাইয়ের থেকে ও আর আমি বন্ধু বেশি। আমার যা শেয়ার করার ওর সাথে আমি শেয়ার করি, ওর যাই আমার সাথে মানে অনেকে বলে যে বোন থাকলে মানে বনে সম্পর্ক ভালো হয়, কিন্তু আমার কখনো এই জিনিসটা মনে হয় না যে আমার বোন থাকলে হয়তো আমি এই জিনিসটা শেয়ার করতে পারতাম না। বা কি মুন্নার সাথে আমি সব ধরনের শেয়ার করতে পারি, ভালো খারাপ সবই। মানে ভাই হিসেবে মুন্না আমার কাছে সত্য কথা, মুন্না মানে বেস্ট। ওর মতো ভাই মানে আমি অনেক লাকি যে ওর মতো আমি ভাই পাইছি। ও আমার যতটুকু সাপোর্ট করে। কোনো কথা আছে যেটা ওকে কখনো বলা হয় নাই, তুমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারো? ও অনেক সাপোর্টিভ, আমার সুখে দুঃখে, আমার জীবনে যত চড়াই উতরাই পার হয়েছে মুন্না আমার সবসময়ই ও আমার একটা মানে শক্ত একটা পিলার। ও ছাড়া আমি এই পর্যন্ত ও আয়ান রে যতটুকু আদর করে মামা হিসেবে দুনিয়া আমি দেখি নাই যে এতটুকু সাপোর্ট। আয়ানের প্রতি ওর বাবা অতটুকু কর্তব্য পালন করে নাই যতটুকু ও করছে। ও আয়ান রে যেভাবে প্রোটেক্ট করে এক একটু থেকে, বেস্ট মামা বেস্ট ভাই। বিয়ের পরে জন্য মুন্না বিয়ের আগে যেরকম ছিল সেরকমই যেন থাকে, এইটাই চাওয়া। বউ নিয়ে সবার সাথে যেন ভালো মতো থাকতে, যেরকম মজার ও সেরকমই যেন থাকে, পরিবর্তন যেন না হয়, এটাই চাই। না, ছোট্ট একটি নাম, কিন্তু এই নামের সাথে জড়িয়ে আছে অনেক আদর, ভালোবাসা আর দোয়া। তুই প্রথম যখন এই পৃথিবীতে এলি তখন আমি ছিলাম কাছে। নার্স এসে আমাকে যখন তোকে কোলে তুলে দিল, মনে হলো একটু চাঁদের খণ্ড যেন আমার কোলে এলো। সেই ছোট্ট তুই কত বড় হয়ে গেছিস। আজ তোর বিয়ে, দোয়া করি অনেক সুখী হ, ভালো থাক, পরিবার নিয়ে ভালো থাকিস। মুন্না প্রথম হলো, মুন্না আমার ছেলের মতো, আমাকে অনেক সম্মান দেয়। মুন্না একটা ভদ্র ছেলে, চাচি ডাক দেয়, আমার শান্তি লাগে। আমার মেয়েদের ভাই নাই, মুন্না আমার মেয়েদের ভাইয়ের মতোই দেখশন, খোঁজ খবর নিতে। মানে ওরা ভাইয়ের এটা বুঝতে পারে না, অভাবটা বুঝতে পারে না। মুন্না ওদেরকে সাপোর্ট দিচ্ছে, মুন্না ওদের পাশে থাকে। মুন্নার সমানই আমার একটা ছেলে আজকে থাকতো। আজকে মুন্নার বিয়ে হইতেছে, আমি খুব খুশি যে আজকে আমার ছেলে থাকলেও বিয়ে করাইতাম। দোয়া করি মুন্না দীর্ঘজীবী হোক। মুন্নাকে ওর আব্বু অনেক ভালোবাসতো। মুন্না আমার ছেলে মারা যাওয়ার পরেই মুন্নাকে অনেক আদর করতো। যেখানে যাইতো মুন্না করতো, নামাজে যাইতো মুন্নাকে নিয়ে যাইতো, গাড়িতে উঠলে মুন্না আসো। হ্যাঁ,
যতদিন ছিল তখন ও ছোট ছিল, যখনই ডাক দিত পাশে দাঁড়াইতো, যাইতো। নুপুরের জন্মদিনে মোনারে কুলেও নিচ্ছে। হ্যাঁ, ছবি আছে, দেখি যে আজকে ওর আব্বু তাকে কতটা খুশি হইতো। সব কিছুই মিলে আর কি ভালো ছেলে, এটাই শান্তি। মুন্নাকে নিয়ে আলাদা করে বলার মতো কিছু নাই, এমনি যথেষ্ট ভালো, যথেষ্ট সাপোর্টিভ, মাঝে মাঝে আবার নেগেটিভ হয়ে যায়, কিন্তু এটা সময়ের ক্ষেত্রে। আবার মানে বেশিরভাগই সাপোর্টিভ, মানে আগে থেকেই যে কোনো সমস্যাতে ওকে পাইছি, আশা করি সামনেও পাবো। ওর জন্য অনেক 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 গুড উইশ। ও সবসময় হচ্ছে এই বাসায় আমরা 3টা ফ্যামিলি থাকি, আমার মনে হয় যে 3টা ফ্যামিলির মধ্যে মুন্না হচ্ছে একটা স্ট্রং কানেকশন। এবং আমরা যেহেতু বোন বেশি, বোনদের সাথে ছোট হোক বড় হোক সবার সাথে চমৎকার একটা বন্ডিং। আমরা যাই কিছু করি না কেন, মুন্নাকে বাদ দিয়ে আমরা কখনো ভাবিও না। আর ও যখন না থাকে, দ্যাট মিনস মিসিং, সামথিং মিসিং। তো মানে মুন্না আই থিঙ্ক ইজ আ স্পেশাল ফর আস। এবং প্রত্যাশা রাখি যে ওর নতুন জীবনে ও যে যাচ্ছে, ও খুবই মানে ওর ওয়াইফও আমাদের সাথে এরকমই থাকবে। এবং পরবর্তী সময়ে আমাদের গ্রুপটা আরও বড় হবে এবং আমরা আরও এনজয় করবো। কাহিনী বলি, আমি হচ্ছে মুক্তাকদিনকে সামনে হচ্ছে মানে সিনেসাস হয়ে গেছি। আমাকে সদরে নিয়ে গেছে, সদরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তো ইচ্ছা মতো করতেছে, উঠে না দেখছি, ও বলে চিল্লাটি। তারপর আমি যখন সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পর আমার বলতেছে যে জানো তোরে না এত মার মারছি, তারপর না তুই উঠোস না, একদম ভয়ও পাইছিলাম কিন্তু মজাও পাইছি মনে মনে যে তোরা এত বাড়তেছি, তারপর তুই উঠতেছিস না। এইটা একটা গেল। আর আমরা অনেক মানে প্রাউড ফিল করি যে ওর মতো একটা ভাই পাইছি, যাকে হচ্ছে কোনো কাজে সে না করবে না, তার মধ্যে হইতেছে যেই কাজে বলি হ্যাঁ করে দিব, সমস্যা নাই, মানে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। আমি মুন্নার ছোট কপি, মুন্নাকে আমি অনেক ভালোবাসি। বলো, মুন্না অনেক ভালো ছেলে, অনেক সুখ, শুভকামনা করি। বললে তো অনেক কথাই বলা যায়। আমার যে দাদা লাগে সে অনেক ভালো, এমনি সব কাজ সাহায্য করে, কোনো কাজ থাকলে সে সাহায্য করে দেয়, এমনি সব কিছুতে কারো বিপদে বোধ আমার সাহায্য করে, এমনি এমনি অনেক ভালো মানুষ। কিন্তু সে অনেক দুষ্টামি করে আমাদের সাথে, দুষ্টামি করে, কিন্তু অনেক ভালো মানুষ। সে বিবাহ করবে, কিন্তু বিবাহের পরে জানে সে ভালো মানুষ হয়ে থাকতে পারে এবং আমাদের আদর করে। মুন্না দাদার সাথে বড় হইলেও বড় ভাইয়ের মতো দেখি না, ফ্রেন্ডের মতো দেখছি। ও যে কোনো সময় কোনো কিছু বললে সবসময় সাপোর্ট করে এবং হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে, স্বীকার করে, করুক বা না করুক, বাট হচ্ছে সে সবসময় বলে যে না আসছি, সাথে থাকেও লাস্ট পর্যন্ত। আর কিছু না করতে পারলে পরে বকা টকা দিয়ে কিছু মনে করে না কখনো। আর হচ্ছে বড় ওর জায়গায় অন্য কেউ হইলে এতগুলো বকা বা এত কথা শোনাতে পারতাম না, কিন্তু ওকে যখন যা ইচ্ছা তাই বলি। সবাই আমরা মজা নেই, আবার ও মজা দেয়ও, এটা হচ্ছে অনেক ভালো। আর সবাই যখন একসাথে থাকি, ও যদি না থাকে তখন ওরকম মানে ভালো লাগে না, কিন্তু ওই সবচেয়ে মজার মেইন আকর্ষণটা ওই থাকে। তো আজকে ওর বিয়ে বা শুরু হচ্ছে সব কিছু, তো চাইতেছি যে ভাবি যখন আসবে ওই মজাটা যেন আরো দ্বিগুণ হয়ে যায় এবং সবাই সাথে নিয়ে যেন আরো বেশি মজা করতে পারে, এটাই চাই। মুন্না আমার নয়নের মণি, মুন্না আমার প্রথমে নাতিন, ও আমার প্রাণের ধন। ওর জীবন সুন্দর হোক, ওর বিয়ে এদের সঙ্গে খুব আল্লাহ ওরে সুখী করুক, অনেক বড় করুক, ওর জীবন সুখের হোক, এই দোয়া করি। দৌড়াইতো, করতো খুব, আমার জন্য খুব থাকতো, ওরে নিয়ে খেলা করতাম, ওরে নিয়ে করতাম, ঘুম পাড়াইতাম। আমিও অসুখ ছিলাম, ও আমার সাথে শুয়ে থাকতো। সেই মুন্না বড় হয়ে গেছে, বিয়ে করতে চলছে ইনশাল্লাহ। দিন আজকে মেহেদি, কালকে গায়ে হলুদ। আর বিয়ে খুব আল্লাহ, মাশাআল্লাহ আমি খুব খুশি দেখতে পেলাম আমার নাতিনের বিয়ে। আল্লাহ ভালো রাখে।
ওনার একবার হাত ভেঙে গেল, গাড়ি থেকে পড়ে দিই, সেই তারপরে ওরে নিয়ে কত দৌড়াদৌড়ি পারলাম, তারপরে ইনশাল্লাহ ভালো হলো, রিটার্নে বিয়ে গেল, ওখান থেকে আসলো, হাত ভাঙা নিয়ে তারপরে এখন ও বড় হয়ে গেছে, এখন ওর বিয়ে। ছোটবেলা আমি, সিলভি, মুন্না আমরা তিনজন একসাথে বড় হয়েছে, আমাদের মাঝে অনেক স্মৃতি রয়েছে। কিন্তু ভালো স্মৃতির থেকে তোর জ্বালানোর স্মৃতি বেশি। তোর বউ জানি সারা জীবন তোকে এইভাবে জ্বালায়। তোর বউ জানি সারা জীবন তোকে এইভাবে জ্বালায়, কিন্তু না, নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। ভালো ছেলে, অনেক ভালো গুণ আছে, জীবন সুখী হোক, এটাই শুভেচ্ছা। বলো মুন্না, তুই কোনে আসস? তুই অনেক পাজি, খালি মিশা কথা কস। অনেক দানবীর, দান খয়রাত করস আমাকে পোলাপানের। না, পোলাপানটা অনেক দান খয়রাত করে। মুন্না এই বিষয়ে অনেক ভালো, পোলাপানে যা খাইতে চায় তাই খাওয়ায়, কিন্তু চাচিদের ক্ষেত্রে অনেক কিপটা, চাচিকে পান খাওয়ায় না, চাচিরা অন্তত পান খাওয়ায় না। অনেক নিশু, মুন্না অনেক ভালো ছেলে। আগামী দিনগুলি মুন্নার ভালো হোক এই দোয়াই করি, শুভকামনা করি। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে যে আমাদের বাসায় অনেকদিন পরে একটা বিশেষ প্রোগ্রাম। স্পেশাল বলতেছে এই কারণে, আমাদের সব ভাই বোনরাও এমনিতেই স্পেশাল। দেখা যায় যে বড়দের কোনো ঝামেলা হলে আমরা চেষ্টা করি ভাই বোনগুলা সেই প্রবলেম সলভ করার, কিন্তু এই জায়গায় অনেক সময় হয় কি যে একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য একটা সাহস দরকার হয়, সেটা অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করে বা পাশে থাকে। এটা হতেছে খুবই ভালো যে নতুন ফ্যামিলি মেম্বার আসতেছে সেও যেন আমাদের পরিবারের একটা পার্ট হয়ে যায়। আমরা সবাই মিলে ঝিলে থাকি। আপস অ্যান্ড ডাউন, ঝগড়া ঝামেলা তো হবেই, কিন্তু দিন শেষে যেন একটা জিনিস আমাদের মাথায় থাকে যে আমরাই আমাদের। এই জায়গায় মুন্না আগে থেকে একটা স্ট্রং পিলার হিসেবে কাজ করে আসতেছে। এই দায়িত্বটা আরও স্ট্রং হতে হবে। ও অনেক বড় একটা ভূমিকা যেহেতু পালন করে গেছে, তো ও যেন সেম মানুষটাই থাকে, নাহলে দেখা যাবে যে ও হয়তো চোখের সামনে থাকবে, কিন্তু তারপরে আমরা হয়তো বলবো যে আগের মুন্নাকে আমরা মিস করি। সো আমাদের বোনদেরকে যেন সেমভাবে প্রোটেক্ট করে। বেস্ট উইশেস ফর হিজ নিউ লাইফ। থ্যাংক ইউ। আমার এই সুপারি গাছে উঠছে, বুঝছো, আর নামতে পারে না, এই আগে উঠে উঠছে। পাজি ছিল তো, ভয়ঙ্কর পাজি আছে, হ্যাঁ সাংঘাতিক পাজি ছিল। পরে মুন্না এইভাবে উঠছে, উঠে এমনি ধরেছে আর নামতে পারে না। নিচে যে নামবো না, তখন আবার ওই যে তোমার আম্মা করছে আস্তে 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 নামো, কোনো ভয় নাই, মনে করছে বকা দেবো, আস্তে 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 না। আমার পরে তো তোমার চাচিদের দিছে পিঠে, বুঝছো। তোমার মুন্না তোমার আব্বুর মতো, বুঝছো। তোমার আব্বু যেরকম টোটাল ফ্যামিলিকে সে একাত্র করে রাখছে, মুন্না ওইরকম টোটাল ফ্যামিলিকে একাত্র করে রাখার মানসিকতা। আমাদের একাত্র করার জন্য, রাখার জন্য, যেমন প্রতি ঈদে সবাই ওই দাদার করে খায়, সিস্টেম। যার যে হয়তো তোমার আম্মা তরকারি নিয়ে গেলো, ওই হয়তো পোলাও নিয়ে গেলো, ওই হয়তো খিচুড়ি নিয়ে গেলো, পার্টিসিপেশন। মানে এটা বেশি না, মনে করে এক বাটি এগুলো মূল মানে হলো দায়িত্ব, মানে পালন করে হলো নিশুর আম্মা। সমস্ত যত 5 জন 10 জন 20 জন যত লোক যায়, ওই শুধু রান্নাই থাকে ওই বলে খাইলাম। এটা হলো একাত্র থাকার একটা সিস্টেম। আর একটা সিস্টেম ছিল যে মনে করো যে আগে যেমন মনে করো কারো প্রবলেম, সব আমারই প্রবলেম, আমার হয়তো দেখা গেলো 5 লাখ টাকা লাগবে মনে করো, তো এরকম আর কি। ওই আমি দাদার সাথে আলাপ করতাম, দাদা কী করা যায়, মনে করো আমাকে অনেক আত্মীয় স্বজন আছে না, গরিব থাকে, বিয়ে শাদির ব্যাপার, বলতাম যে দাদা ই করো, তুমি তো ধনী মানুষ, তুমি 10,000 দাও, হুমায়ুন 10,000 দে, আমার তো 5,000 দিয়ে 25, স্বপ্না 5, স্বপ্না 10, রত্না 5 হয়ে গেল। আমি যা করতাম তাই, দাদা ঠিক আছে হয়ে গেল। 50,000 টাকা তখন অনেক টাকা, বিয়ে সাথে হয়ে গেল গা এইরকম। বা আমরা পাশে একটা অনুষ্ঠান করুম আব্বার জন্য বা আম্মার জন্য বা একরকম, ঠিক আছে 5 ভাই বোন, 5,000 টাকা দিল, 25,000 হয়ে গেল। এখন আবার নিশু নিপা নুপুর ওরা পার্টিসিপেট করে, আমরা সব কিছু একাত্র করে হয়ে যায়, আমি কোনো বাজেই না। এই যে ফুবু মারা গেল না, যে পাগল ফুবু, এই সব আমরাই এই 2,000 1,000 3,000 দিয়ে
কোনো বিষয় মানুষ ভাবেই নেই যে আমরা এটা খরচ করব, তাই না? কিন্তু আমরা তো করবোই। মুন্না আবার এটার আবার ওই বোনদের সাথে তো খুব ডিপ সম্পর্ক। মুন্নার সাথে যে বোন যে কটা আছে সবার সাথে ডিপ সম্পর্ক, এবং মুন্না সেগুলো নিয়ন্ত্রণ করে। ছোটবেলায় এমনি করছে, সাইকেল, বেবি সাইকেল কিনে দিছি, এমনি করছে, এমনি করছে, এমনি করছে, 5টা ভাঙা শেষ, বুঝছো? পরে আরেকটা সাইকেল কিনে দিছি, আমার হলো বেবি সাইকেল, ওই যে 2 চাকার সাইকেল কিনে দিছি। এখন সে ওইটা কিনবো না, আবার নতুন আরেকটা কিনবো, এত টাকা দিয়ে কিনা। পরে তোমার নিয়ে গেছি সাইকেলের দোকানে, নিয়ে যাইয়া পরে তোমার ওইটাই নতুন করে আবার সাজাইটা যে বাস্কেট টাস্কেট লাগাইয়া ইটি কইরা নতুন করে আবার করে দিছি। বুঝতে পারলে পরে বুঝছে যে ওইটাই, পরে ব্রেন খুলছে আস্তে আস্তে যে আম্মু তাহলে ওইটাই দিছ, একটু উঁচা করে দিছি সাইকেল। এই এবং ও নাকি ভালো, মানে ওই রিয়াও নাকি খুব ভালো, এবং কোপারেটিভ, প্লাস 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনকার মতো যে এরকম না, আচরণ খুব ভালো। এবং ভালো থাকুক তোমাদের নিয়ে, কারণ আমি আল্লাহ যে যতদিন বাঁচায় রাখছে ততদিন তো ইনশাল্লাহ কোপারেটিভ থাকবে অবশ্যই। এই যে দেখো হুমায়ুন এতই, আমি ফোন দিলে মেজাদা সাংঘাতিক অভিযোগ। আবার দাদা ওইরকম আমার বলতো এটা কিন্তু ওকে দাদা যা করবে, আমাদের মধ্যে এইরকম মানে মারাত্মক চিন্তা করতে, মানে আমরা 3 ভাই 2 বোন, বোনের হাজব্যান্ড ওইরকম। तुषार कपूर की आवाज में
তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। হইতেছে হইতেছে
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত সুন্দর সুন্দর আয়োজন করার জন্য। ঠিক আছে, এই প্ল্যানটা কার সেটাও আমি জানি, আমাদের নিপাপুর খান ফারানার। সবার উদ্দেশ্যে কমেন্ট, হ্যাঁ সবার উদ্দেশ্যে একটা কথাই, আমার জন্য দোয়া করবেন এবং যেভাবে আছি সেভাবে যেন সারা জীবন থাকতে পারি। নতুন মেম্বার বলতে কিছু নাই, সবই এক। ধন্যবাদ।